আচ্ছা, আমাদের কি ছিল? এই ফোল্ডারটা ছিল ওয়েব বেস 4। ওকে, এটা হলো ফোল্ডার। স্ক্রিন এই শেয়ার। ফোল্ডারটা কিন্তু আমরা যে কোনো জায়গায় ক্রিয়েট করতে পারি। আমি আপাতত ডেস্কটপে ক্রিয়েট করছি, মানে গত ক্লাসে করে ফেলছি, ঠিক আছে? তো এখন আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখন স্যার স্ক্রিনটা শেয়ার হয়নি। ও, স্ক্রিনটা শেয়ার হয়নি। দেখেন, আমরা একটা কি ফোল্ডার ক্রিয়েট করব আমাদের ওয়েবের ফাইলগুলা, আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো রাখার জন্য একটা কি ফোল্ডার ক্রিয়েট করব। আমি আপাতত ডেস্কটপে সেভ করছি, আপনারা আদার্স ফোল্ডারে রাখতে পারবেন, কোনো প্রবলেম নেই। রাইট বাটন ক্লিক করে নিউ, নিউ গিয়ে ফোল্ডার, ফোল্ডারের নাম দিচ্ছি ওয়েব। তারপর এখানে আমি ডাবল ক্লিক করে এই ফোল্ডারে আমি এন্ট্রি করলাম, দেন রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে আমার কি করতে হবে, টেক্সট ডকুমেন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখন এটার নাম দিয়ে দিতে হবে। নামটা দিয়ে দিচ্ছি আমি ইন্ডেক্স, ইন্ডেক্স দিয়ে দিলাম। আর ডটের পরে যেই পার্ট, এটা কি আমরা এক্সটেনশন পার্ট, ঠিক আছে? এখানে আমি কি ডটের পরে লিখবো কি সবসময় HTML, তারপরে বাইরে একটা ক্লিক করব, এবার ওকে দিব। এই যে দেখেন আমাদের HTML ফাইলটা এখন এটা রেডি হয়ে গেছে। এখন এখানে কি দেখা যাচ্ছে, একটা ব্রাউজার দেখা যাচ্ছে। আর তার মানে কি, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে আমি ডাবল ক্লিক করলে কি হবে, আমার এই সাইটটা ওপেন হবে। এখানে এই সাইটটা কি হবে, আমার ওপেন হবে। তো এখন আমার সাইডে তো এখন আপাতত কিছু নাই। এখন আমাদের কি করতে হবে, আমরা ওয়েবের কাজ করতে গেলে আমরা একটা জিনিস মেনটেন করব। কি মেনটেন করব, এখানে আমরা এই ব্রাউজারটা, এখানে ডিফল্ট একটা ব্রাউজার সেট করে দিব, মজিলা ফায়ারফক্স। আপনি এটা গুগল ক্রোম রাখতে পারেন, কিন্তু প্রেফারেবল কি মজিলা ফায়ারফক্স। আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওপেন উইথে যাব, ওপেন উইথ, ওপেন উইথ থেকে এখানে কি বলতেছে, ফায়ারফক্সে কি করার জন্য, রান করার জন্য। বাট আমি এখানে ক্লিক না করে আমি চুজ অ্যানাদার অ্যাপস, এখানে ক্লিক করে এখানে দেখেন এই যে ফায়ারফক্স, এই ফায়ারফক্সটা ক্লিক করে দেন অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন ডট এইচটিএমএল ফাইল, মানে এটা কি অলওয়েজ এখন এইটা সেট হয়ে যাবে এইচটিএমএল ফাইল ওপেন করতে গেলে। এখন আমি ক্লিক করে দেন ওকে করে দিব। এই যে দেখেন এখন কিন্তু এটা সেট হয়ে গেছে। এটা সবসময় আমরা যত এইচটিএমএল ফাইল তৈরি করব তখন এই আইকনটা পেয়ে যাবে। এই দেখেন সাইটটা এখানে ওপেন হয়েছে, যে দেখেন খেয়াল করেন, এই যে ডেস্কটপ ওয়েব ইন্ডেক্স ডট এইচটিএমএল। কিন্তু আমাদের ওয়েবসাইটে এখন কিছু নাই। এখন আমাদের কি করতে হবে, এই ফাইলটাকে আমরা এডিট করব কিসে, নোটপ্যাড প্লাস প্লাস। তার জন্য রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো গত ক্লাসে আপনাদের স্ট্রাকচারটা আমি দেখিয়েছিলাম, তো আমি আজকে স্ট্রাকচারটা তো বুঝে ফেলছেন, এখন আমি লিখে ফেলতেছি কোডিংটা। ফার্স্টে কি লিখতে হবে, লিখতে হবে এক্সক্লেমেটরি সাইন, তারপর কি ডক টাইপ, দেন HTML, তারপরে HTML স্টার্ট করতে হবে, HTML, তারপরে HTMLটা ক্লোজ করে দিতে হবে, HTML। আমরা এটাকে কি বলি, স্টার্টিং ট্যাগ, আর এটাকে বলি এন্ডিং ট্যাগ, অর এটাকে বলি কি ওপেনিং ট্যাগ অর ক্লোজিং ট্যাগ, আপনি এভাবে বলতে পারেন। আচ্ছা, তো HTML এর মধ্যে আমাদের কি লিখতে হয়, লিখতে হয় হেড, হেড দিতে হয়। হেড স্টার্ট করলাম, দেন এটা কি করতে হবে, এন্ড করে দিতে হবে, HEAD হেড। তারপরে বডি, BODY বডি ট্যাগ স্টার্ট হলো, এটাকে এন্ড করে দিতে হবে কি হ্যাশ দিয়ে, হ্যাশ দেন কি বডি লিখতে হবে। আর এই হেডের মধ্যে আমাদের কি লিখতে হয়, টাইটেল লিখতে হয়। কি লিখছি আমি এখানে, TITLE টাইটেল স্টার্ট করলাম, এটাকে এন্ড করে দিব হ্যাশ স্ল্যাশ দিয়ে TITLE টাইটেল। ওকে, এখন এই টাইটেলের মধ্যে আমি যা লিখবো আমার কোথায় শো করবে, আমার ওয়েবসাইটে এখানে শো করবে, এই যে এখানে শো করবে। খেয়াল করেন, এখন আমি লিখছি সাপোজ ধরুন ওয়েব ক্লাস, আমি এই লেখাটা লিখছি। এবার কন্ট্রোল এস দেন, সেভ করেন, এবার রিলোড করে দেখেন কি দেখা যাচ্ছে, ওয়েব ক্লাস।
জি দেখা যাচ্ছে। আপনি টাইটেলে যা লিখবেন সব কিন্তু এখানে শো করবে। এতটুকু ছিল গত ক্লাসের পর্যন্ত। এখন কি করতে হবে, আমি এখানে দেখেন একটা একটা কি মেটা ট্যাগ আমরা ইউজ করবো, একটা মেটা মেটা চার সেট ইকুয়াল টু ইয়া ডাবল, এখানে কি ডাবল ডাবল কোটেশন আর কি, ডাবল কোটেশন, তার মধ্যে লিখবো ইউটিএফ 8, এটা লিখবো। বুঝতে পারলেন? এখন কথা হলো গিয়ে এইটা লিখলাম কেন, এটা আমাদের কোশ্চেন চলে আসতেছে, কেন লিখলাম এটা? লেখার কারণটা কি, আমাদের ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লেখা থাকতে পারে না? আমাদের ওয়েবসাইটের মধ্যে মনে করেন ইংলিশ থাকতে পারে, আর কি অ্যারাবিক থাকতে পারে, চাইনিজ থাকতে পারে, বাংলা লেখা থাকতে পারে। তো আমরা যখন এই ট্যাগটা এখানে দিয়ে দিব, ঠিক আছে, তখন কি হবে, তখন আমাদের ওয়েবসাইটটা সব কিছু সাপোর্ট করবে। সাপোজ ধরুন এখানে আমি একটা বাংলা কিছু টেক্সট নিয়ে আসি, প্রথমালো.com-এ যাই, প্রথমালো.com-এ গিয়ে কিছু বাংলা টেক্সট নিয়ে আসি। এই ধরেন এই লাইনটা আমি কপি করি, কপি করে দেন কি করতে হবে, এখানে এখানে আমি পেস্ট করে দিলাম। এখন কন্ট্রোল এস দেন, সেভ। সেভ করে আমাদের সাইটটা কিন্তু অলরেডি ওপেন করা আছে। এখন আমি রিলোড করি, এখানে কি হচ্ছে, বাংলা লেখাটা ঠিক মতো শো করছে। এখানে আমাদের এই ট্যাগটার কারণে, এই মেটা ট্যাগের কারণে কি সব লেখাগুলা আমরা কি করতে পারবো, শো করাতে পারবো। বুঝে গেল? যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা শো করাতে পারবো। আচ্ছা, এটা বুঝে ফেললে এখন আমরা ট্যাগে চলে যাই। কি কোথায় চলে যাব, ট্যাগ। এখন দেখেন ট্যাগ মেইনলি কি 3 টাইপের হয়ে থাকে। ট্যাগ কি 3 টাইপস, তিন। 3 টাইপস। একটাকে কি বলা হয়, ওপেনিং ট্যাগ, और স্টার্টিং ট্যাগ। এটা একটা এক্সাম্পল দেই, ধরেন এখানে HTML, এটা হলো ওপেনিং, বা এটাকে আমরা কি বলতে পারি, স্টার্টিং বা স্টার্ট ট্যাগ। 2 নাম্বার, আর এটা কি হয়, ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ আর কি এন্ডিং ট্যাগ। এন্ডিং বা এন্ড, স্টার্ট ট্যাগ এভাবে বলতে পারেন। ধরেন এটাকে এন্ড স্টার্ট ট্যাগ বলে দেই, ট্যাগ। তো এটা কি হলো, ক্লোজিং ট্যাগ বলতে পারি, অথবা কি এন্ড ট্যাগ, মানে শেষ হয়ে যাচ্ছে ট্যাগটা। এটা কি হতে পারে, এটা সেম। আপনি যেই ট্যাগটা স্টার্ট করলেন, ধরেন HTML, এটা স্টার্ট করলেন না, এইটার সময় আমার কি করতে হবে, একটা হ্যাশ দিতে, একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিয়ে ওই সেম লেখাটা লিখে দিতে হয়, HTML লিখে দিলাম। আর একটা কি ট্যাগ আছে, এমটি ট্যাগ। এমটি ট্যাগ, এমটি ট্যাগের একটা এক্সাম্পল দেই, ধরেন এখানে IMG, আবার BR হতে পারে, এগুলো আমি দেখাচ্ছি একটু পরে। আবার কি HR হতে পারে, ঠিক আছে। এই কয়েকটা এক্সাম্পল। তাহলে আমরা কি বুঝতে পারছি, ট্যাগ মেইনলি কয় টাইপের হয়ে থাকে, 3 টাইপের। একটা হলো ওপেনিং বা স্টার্ট ট্যাগ, একটা ক্লোজিং বা এন্ড ট্যাগ, আর এটা কি এমটি ট্যাগ। বুঝে গেল ব্যাপারগুলা? আমি এই জি নোটটা আপনাদের দিয়ে জি দিচ্ছি। বুঝতে পারছি। এই নোটটা আপনারা নোট ডাউনে কপি করে নোট ডাউন করে রাখেন নোটপ্যাডে। এই যে দেখেন, নোট হয়ে গেলে বলবেন। হ্যাঁ হয়েছে। জি হয়েছে। আচ্ছা, এখন আমরা ট্যাগগুলো দেখি। অনেকগুলো ধরনের ট্যাগ আছে, সেই ট্যাগগুলো দেখে আসি। ধরেন আমাদের ওয়েবসাইটে আমাদের কি দরকার, প্যারাগ্রাফ দরকার, ঠিক আছে। প্যারাগ্রাফ যখন দরকার হবে, আমরা কিসের মধ্যে রাখবো, প্যারাগ্রাফটা পি এর মধ্যে রাখবো। ওকে, কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে আমরা কিসের মধ্যে রাখবো, পি এর মধ্যে। এটাও কিন্তু স্টার্ট ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ঠিক আছে, স্টার্ট আর কি এন্ড। এখন এটার মধ্যে আমার কি রাখতে হবে, প্যারাগ্রাফ রাখতে হবে। তো সাপোজ ধরেন এখান থেকে আমি একটা প্যারা নিয়ে যাচ্ছি, এখান থেকে সাপোজ ধরেন এই প্যারাটা নিয়ে যাচ্ছি, কপি করি, দেন এখানে পেস্ট করে দিলাম। এবার কন্ট্রোল এস দেন, সেভ। এবার রিলোড করেন, এই যে রিলোড করলাম। এটা কি একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। এটা কি একটা প্যাসেজ, মানে প্যারা বলতে পারি।
এটাকে কিসের মধ্যে রাখতে হয়, পি এর মধ্যে রাখতে হয়। এখন ধরেন আমি এখানে একটা পি নিলাম, এখানে আমরা আরেকটা পি নিব, কপি করলাম, কপি করে দেন এটা পেস্ট করে দিলাম। এবার কন্ট্রোল এস দেন, এস দিলাম, কন্ট্রোল এস, রিলোড। এবার রিলোড করতে হবে, এই যে এই সাইডে গিয়ে আমি রিলোড করি, দেখেন কি হচ্ছে, এইটা একটা প্যারা, এইটা একটা প্যারা, দুইটা হয়ে গেছে। এখন আমি যদি এখানে পি ট্যাগটা ইউজ না করতাম, সাপোজ ধরেন পি দরকার নাই, পি দিচ্ছি না, এখানেও পি দিলাম না, খেয়াল করেন এখানে আমি এরকম একটা প্যারা দিয়ে রাখলাম, ঠিক আছে? আপনার কি মনে হচ্ছে এখন কি এগুলো কি প্যারা আকারে শো করবে নাকি পাশাপাশি শো করবে? পাশাপাশি। পাশাপাশি শো করবে। দেখেন কন্ট্রোল এস দিলাম, এবার রিলোড করি, দেখেন এই যে দেখেন এখন কিন্তু আমি কিন্তু এখানে যত প্যারা দিয়ে লিখি না কেন কোডিং এ, কিন্তু সেটা কিন্তু কাজ হবে না। সেটার জন্য আমাকে প্যারাগ্রাফ বুঝাই দিতে হবে, কিসের মাধ্যমে, পি এর মধ্যে রাখতে হবে। বুঝা গেল ব্যাপারটা? জি বুঝতে পারলেন? আচ্ছা, তো এখানে আমি আবার দিচ্ছি, পি দিচ্ছি এখানে, তারপরে এখানেও আমি পি দিচ্ছি, আবার এখানেও দিয়ে দিচ্ছি, স্টার্ট করলাম, এটাকে এন্ড করে দিতে হবে। কন্ট্রোল এস দিলাম, সেভ হলো, এবার রিলোড করি, এই যে রিলোড হচ্ছে, দুইটা প্যারা হয়ে গেছে। এখন ধরেন আমার এইখানে আমি চাচ্ছি যে জরিপ অনুসারে, এই জরিপ অনুসারে কথাটাকে, জরিপ অনুসারে কথাটাকে আমি বোল্ড করব, মোটা করব, ঠিক আছে? তার জন্য আমার কি করতে হবে, বি, ঠিক আছে, বি টেক দিতে হবে, বি টেক স্টার্ট আর কি বি টেক এন্ড করে দিতে হবে, বি। এখন দেখেন কন্ট্রোল এস দেন, আরেকটা মজার ব্যাপার কি দেখবেন, স্টার্ট আর এন্ড ট্যাগ আপনি দুইটা দেখবেন লিংক আপ থাকে, লিংক দেখেন এখানে একটা ক্লিক করলে কিন্তু এটা বোঝা যাচ্ছে এটা লিংক আপ, ঠিক আছে? এখন আপনি কন্ট্রোল এস দেন, সেভ করেন, দেখেন জরিপ অনুসারে এটা কি হবে, এখন বোল্ড হয়ে যাবে, দেখছেন এই যে বোল্ড হয়ে গেল কিন্তু। আচ্ছা এখন আরেকটা আছে কি সেম, আরেকটা কি আছে, আরেকটা আছে এই যে বোল্ড করবে, সেম বোল্ড করবে, সেটার জন্য কি করব আমরা, ধরেন আমি এখানে এই যে সার্বিক দারিদ্র্য, আমি এটাকে বোল্ড করতে যাচ্ছি, তখন কি লিখতে পারবেন, STRONG, স্ট্রং, স্ট্রং ট্যাগ, এটাকে আমার ক্লোজ করতে হবে, STRONG, স্ট্রং। এবার কন্ট্রোল এস দেন, দেখেন সার্বিক দারিদ্র্য, এটা কি হয়ে যাবে, এখন বোল্ড হয়ে যাবে, খেয়াল করেন এই যে বোল্ড হয়ে গেল। বুঝতে পারলেন? তার মানে কি আমরা এই ভিও ইউজ করতে পারি, আর কি করতে পারি, স্ট্রং ইউজ করতে পারি, এই বিটাকে ইউজ করতে পারি, স্ট্রংটাকে ইউজ করতে পারি, দুটোটা সেম কাজ করে। বুঝা গেল? জি জি আচ্ছা এখন আমরা দেখি ইটালিক, ইটালিক মানে তো আমরা বুঝি যারা ওয়ার্ডের কাজ করি, ওয়ার্ড ফাইলে কাজ করছে বা এক্সেলে কাজ করেছি। ইটালিক ব্যাপারটা কি, অ্যাঙ্গেল হয়ে যাবে লেখাটা, দেখেন এই যে ধরেন আমি এই লেখাটা অ্যাঙ্গেল করতে যাচ্ছি, সাপোজ ধরেন এতটুক, ঠিক আছে? এখন আমার কি লিখতে হবে, এখানে আইটেক দিতে হবে, আইটেক, এটা স্টার্ট করলাম, পরে এটাকে কি করতে হবে, এন্ড করে দিতে হবে /i। এবার কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিয়ে এবার কি করতে হবে, রিলোড করতে হবে। কোথায়, এই যে দেখেন, এই যে দেখাচ্ছে কিন্তু, এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইটালিক, দেখেন অ্যাঙ্গেল কিন্তু এখানে বোঝা যাচ্ছে, এটা কিন্তু অন্যান্য লেখার তুলনায় এটা অ্যাঙ্গেল হয়ে গেছে, মানে ইটালিক এখানে। এখন ইটালিক আমরা আরেকটা অ্যাপ্লাই করতে পারি, সেটা কিরকম, ধরেন আমি সেটা এখানে অ্যাপ্লাই করি, এই যে জরিপ অনুসারে, আচ্ছা এই এতটুকু আমি এটা অ্যাপ্লাই করবো, এতটুকুর মধ্যে দেখেন ওইটা কি অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস, অ্যাড্রেস স্টার্ট করলাম, এটা কি করতে হবে, এন্ড করে দিতে হবে, ADDRESS, অ্যাড্রেস। এটা আমরা কি করলাম, স্টার্ট করলাম, এটাকে কি করলাম, ক্লোজ করে দিলাম। এখন দেখেন কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিলে দেখবেন এইটাও কিন্তু ইটালিক হয়ে যাবে, দেখেন একটু পার্থক্য কোন জায়গায় খেয়াল করেন, এই যে আমি রিলোড করি, খেয়াল করেন কি হচ্ছে, আমার এই লাইনটাও কিন্তু ইটালিক হয়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু কাউকে জায়গা মানে থাকতে দেয়নি, সে বলতেছে না আমার পুরোটা জায়গা আমি দখল করে ফেলবো, সে কিন্তু পরের লাইনে এটা চলে গেছে, বাকি বাকি লাইনগুলা। তো অ্যাড্রেসটা কি করে, অ্যাড্রেসটা ইটালিক করবে, বার্ড কি করবে, সে তার পাশে কাউকে থাকতে দিবে না। আর এখন কথা হলো কি, আমরা ইটালিক কখন ইউজ করবো আর অ্যাড্রেস কখন ইউজ করবো। অ্যাড্রেসটা নর্মালি আমরা তখন ইউজ করব, আমাদের একটা ওয়েবসাইটে কি থাকে, আমাদের তো একটা সাইডে অ্যাড্রেস তো আমরা দিয়ে দিতে হয়,
আমার এই অ্যাড্রেসটা আমার উল্লেখ করে দিতে হবে, তখন আমরা কি করব, শুধুমাত্র আমরা এই অ্যাড্রেসটা অ্যাপ্লাই করব, আর আদারওয়াইজ অন্যান্য সময় আমরা ইটালিক এই আইটা ইউজ করব। বুঝতে পারলেন? জি আচ্ছা, এখন ধরেন আমি এই যে এই এত সালে হার বেড়েছে এতটুককে আমি চাচ্ছি নিচে একটা আন্ডারলাইন দিব, নিচে কি দিব, একটা আন্ডারলাইন। তখন আমার কি করতে হবে, তখন আমার দিতে হবে ইউ, ঠিক আছে, ইউ ট্যাগ, এটা স্টার্ট করলাম, এটা কি করতে হবে, এন্ড করে দিতে হবে ইউ। এই যে দেখেন, এবার কন্ট্রোল এস দেন, সেভ। এবার কি করতে হবে, রিলোড করতে হবে। এই যে কি হচ্ছে, এটা কিন্তু আন্ডারলাইন চলে আসছে, বুঝে গেল কি হচ্ছে, জি আন্ডারলাইন চলে আসছে। আচ্ছা, এই ইটালিকটা আমরা আরেকটা ওয়েতে করতে পারি, এখানে কি ইউ দিয়ে করতে পারি, আবার কি করতে পারি, ধরেন এইখানে এই যে এতটুকু আমি করতে যাচ্ছি, কিন্তু করোনার প্রভাবে এতটুক এখানে আমি আইএনএস লিখছি, আইএনএস দেন কি এটা ক্লোজ করে দিব, আইএনএস। এবার কন্ট্রোল এস দেন, এবার রিলোড করেন। এটা কিন্তু সেকেন্ড প্যারা, এই প্যারার মধ্যে এই যে দেখেন, কিন্তু করোনার প্রভাবে, বুঝে গেল? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা ইচ্ছা করলে ইউ দিয়েও কি করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো, অথবা আইএনএস এই ট্যাগটা দিয়েও কি আমরা আন্ডারলাইন দিতে পারবো। আচ্ছা, এখন ধরেন আমি উপরের দিকে একটা টাইটেল দিব, এই টাইটেলটা বা আরো কিছু টেক্সট আমি নিয়ে যাচ্ছি এখান থেকে, আরো কিছু টেক্সট, ধরেন এই টেক্সটটা আমি নিয়ে যাচ্ছি, কপি করলাম, কপি করে আমি চাচ্ছি এই উপর দিয়ে কি হবে, স্ক্রলিং করতে থাকবে। আমরা বিভিন্ন ওয়েবসাইটগুলোতে কি দেখি, এরকম স্ক্রলিং করতে থাকে না, দেখি তাদের আছে নাকি, মানে এদিক থেকে ডান পাশ থেকে বাম দিকে বা বাম পাশ থেকে ডান দিকে একটা স্ক্রল বার যেতে থাকে, এটা তো আমরা বিভিন্ন ওয়েবসাইটগুলোতে দেখি, নিউজ পোর্টালগুলোতে। তো আমি সেটা ক্রিয়েট করতে যাচ্ছি, তার জন্য আমার কি করতে হবে, তার জন্য এখানে দিতে হবে কি, একটা ট্যাগ দিতে হবে কি, মার্কিউ। এটা স্টার্ট করব, তারপর এটা কি করতে হবে, এটাকে এন্ড করে দিতে হবে, মার্কিউ। তারপরে এখানে আমি পেস্ট করে দিলাম লেখাগুলা, এই যে লেখাগুলো এটার মধ্যে রাখলাম না, সেগুলো আমার স্ক্রল বারে চলে যাবে। দেখেন, কন্ট্রোল এস দেই, সেভ করলাম, এবার রিলোড করেন। এই যে বুঝতে পারলেন, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। আপনি যেই লেখাটা দিয়ে দিবেন মার্কিউর মধ্যে, সেটা এরকম স্ক্রলিং করতে থাকবে। যেতে থাকবে, থামবে না। এই যে এটা শেষ হবে, আবার দেখবেন স্টার্ট হবে এখান থেকে। এই যে বুঝতে পারলেন ব্যাপারটা, মার্কেটে কিভাবে কাজ করে। জি বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখানে আবার এটার কিছু ডাইরেকশন আছে, কি আছে ডাইরেকশন, এই মার্কিউ আমরা যেটা একটা স্টার্ট করলাম এখানে, এইটার এখানে কি একটা আছে, একটা কি লিখতে পারবো, ডাইরেকশন দিতে পারবো, ডাইরেকশন। আচ্ছা, ডাইরেকশন ইকুয়াল টু, ঠিক আছে, এটার মধ্যে আমি ডাবল কোটেশনের মাঝখানে আমি দিয়ে দিব এটা লেফট, দেখেন লেফট, LEFT লেফট। এবার কন্ট্রোল এস দিলাম, সেভ। এবার আমি রিলোড করি, খেয়াল করেন কি হচ্ছে, এটা কিন্তু লেফট থেকেই লেফটের দিকে ডাইরেকশন, মানে আপনি ডাইরেকশন বলছেন কি লেফটের দিকে যেতে হবে, এটা কিন্তু ডিফল্ট ভাবে লেফটের দিকে যায় ডাইরেকশনটা। এর ডাইরেকশন হয় টোটালি চারটা, একটা হয় লেফট, আর একটা কি রাইট, RIGHT রাইট। কন্ট্রোল এস দেন, এবার রিলোড করে দেখেন, এখন লেফট থেকে রাইটে যাবে, এই যে ডাইরেকশন এদিকে। আমি বলে দিচ্ছি কিন্তু ডাইরেকশনটা কোন দিকে যাবে, রাইট সাইডে যাচ্ছে। এখন পরে আমি কি করে দিব, এখন ডাউন করে দিব, DOW এন্ড ডাউন। এবার কন্ট্রোল এস দেন, এবার রিলোড করে দেখেন, এই যে রিলোড করি সাইডটা, এই যে ডাউন নিচের দিকে চলে আসতেছে। আবার কি আরেকটা ডাইরেকশন আছে, আপ, UP আপ। কন্ট্রোল এস, এবার রিলোড করেন, উপর দিকে যাবে। এখন বলেন
মার্কিউ ট্যাগটা আমরা কখন ইউজ করব? কোনো কিছু স্ক্রলিং বার আকারে আমরা দেখার জন্য। তারপরে এই মার্কিউ ট্যাগের মধ্যে আমরা ফার্স্টে যে স্টার্টিং ট্যাগ আছে, স্টার্ট যে ট্যাগটা, এটার মধ্যে আমরা কি করতে পারবো? একটা ডাইরেকশন দিতে পারবো। এই ডাইরেকশনের মধ্যে আমরা কয়টা ভ্যালু দিতে পারবো? 4টা ভ্যালু দিতে পারবো। একটা কি ডিফল্ট থাকে কি লেফট, মানে লেফটের দিকে ডাইরেকশন, তারপর কি রাইট, তারপরে আপ, তারপরে কি ডাউন। বুঝা গেল? মনে থাকবে? জি মনে জি থাকবে। আচ্ছা, এখন ধরেন এই পার্টে এসে আমি এই লেখাটা এই যে কপি করলাম, ঠিক আছে? কপি করে আমি চাচ্ছি এইখানে, এখানে কি নিব? একটা পি ট্যাগ নিব, ঠিক আছে? এই পি ট্যাগের মধ্যে আমি এই টেক্সটটা দিয়ে দিব, দিয়ে দিলাম, কন্ট্রোল এস দেই। এবার রিলোড করি, দেখেন কি হচ্ছে। এই যে, বুঝতে পারলেন? জি এখন এইটা আমি আনলাম কেন? পি তো মাত্র দেখালাম, কেন আনলাম দেখেন। এটারে আমি একটা কি অ্যালাইন দিব। পি ফার্স্ট যে স্টার্টিং যে ট্যাগটা আছে এখানে আমি কি দিব? লিখবো ALIGN, অ্যালাইন। অ্যালাইন দিব কি? অ্যালাইন করে দিব ডাবল কোটেশনের মাঝখানে রাখতে হবে কি সেন্টার, CENTER, সেন্টার। এবার কন্ট্রোল এস, সেভ। দেন এবার আমি রিলোড করবো, দেখবেন কি হচ্ছে। এটা কি সেন্টারে চলে গেল না? মাঝখানে চলে গেল। এখন আমি একটু স্ট্যান্ডার্ড ওয়েতে আপনাদের বলি, এইটা ওইটা না বলে, এই যে দেখেন আমি কি ডাইরেকশনটা অ্যাড করলাম, এখানে অ্যালাইন অ্যাড করলাম। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ওয়েতে, যেহেতু আমরা কি ডেভেলপার হব, আমাদের এইটা ওইটা বললে তো হলো না, আমাদের জানতে হবে আসলে এটা কি। HTML কোডিং এর মধ্যে আমরা যখন ট্যাগের মধ্যে, স্টার্টিং ট্যাগের মধ্যে কোনো কিছু আমরা লিখি এক্সট্রা একটু পাওয়ার বাড়ানোর জন্য, তখন সেটাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট। কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট। বুঝতে পারলেন? এই অ্যাট্রিবিউটটা কিন্তু এই পি ট্যাগের একটু পাওয়ারটা বাড়িয়ে দিচ্ছে, মানে আমি একটু অন্যরকম করে ফেলতে পারছি। পরে মার্কিউ ট্যাগের মধ্যে ডাইরেকশনটা কিন্তু একটু পাওয়ার বাড়িয়ে দিচ্ছে। তো আমরা কি বলবো? আমরা আমরা HTML কোডিং এর সময় আমরা যদি স্টার্ট ট্যাগের মধ্যে আমরা যদি কোনো এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়ার জন্য কোনো কিছু অ্যাড করি, তখন সেটাকে আমরা কি বলি? বলেন অ্যাট্রিবিউট। 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 এই অ্যাট্রিবিউটটা লেখার সিস্টেমটা কি? লেখার সিস্টেমটা হলো আপনার ফার্স্টে কি দিতে হবে? অ্যাট্রিবিউট নেম দিতে হবে। নেম দেওয়ার পরে ইকুয়াল টু দেওয়ার পর এই ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মধ্যে আমার কি লিখতে হয়? ভ্যালু দিতে হয়। আপনি কি চাচ্ছেন সেই ভ্যালুটা দিয়ে দিতে হবে এখানে। বুঝতে পারলেন? জি জি এটা এটা আমরা এখন কি বলবো? এখন আর এইটা ওইটা বলবো না, আমরা বলবো অ্যাট্রিবিউট। তাহলে এটা আমরা কি করলাম? এখানে পি এর মধ্যে আমরা এখানে অ্যাট্রিবিউট লিখলাম। এই যে দেখেন, আমি HTML অ্যাট্রিবিউট লিখে সার্চ করলাম, সার্চ করে আপনাদের একটু বুঝাই। এখানে দেখেন, এখানে আমি ক্লিক করি, একটা পিকচারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমরা যে HTML এই ট্যাগটা লিখি, এই পুরাটা ট্যাগকে কি বলা হয়? এক কথায় এলিমেন্ট। কথা বুঝবেন? এই পুরাটাকে এক কথায় কি বলা হয়? এলিমেন্ট। ওকে, তো এখানে দেখেন এই যে পি, এটা কি একটা ট্যাগ না? এটা কি হলো? স্টার্ট ট্যাগ। আমরা কি বলছি বারবার? স্টার্ট ট্যাগ বা কি বলি? ওপেনিং ট্যাগ। এটা হলো স্টার্ট ট্যাগ। আর এই স্লেশ দিয়ে যেটা শেষ হলো এটা কি? এন্ড ট্যাগ বা ক্লোজিং ক্লোজিং ট্যাগ। ট্যাগ। তারপরে দেখেন এই যে মাত্র যে অ্যাট্রিবিউটের কথা বললাম, দেখেন এটার মধ্যে আমি একটা ক্লাস নিলাম, এটা কি একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট নেওয়ার পর ইকুয়াল টু দেওয়ার পরে ডাবল কোটেশনের মাঝখানে কিন্তু আমার ভ্যালু দিতে হয়, অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হয়। বুঝতে পারলেন? আর এই যে মাঝখানে, এই ট্যাগের মাঝখানে, স্টার্ট ট্যাগ আর এন্ড ট্যাগের মাঝখানে আমরা যে লেখাটা লিখি এটাকে বলা হয় কন্টেন্ট। এখন ক্লিয়ার ব্যাপারটা? আমরা এখন কি জি স্ট্যান্ডার্ড ওয়েতে বলতে পারবো না? এখন কেউ জিজ্ঞেস করলে আমরা আর এখন এইটা ওইটা বলবো না, আমরা সুন্দরভাবে বলবো এটা কি? এই পুরোটাকে বলা হয় এলিমেন্ট। তার মাঝে কি আমরা স্টার্ট ট্যাগ আর কি এটাকে ক্লোজ করতে হয় এন্ড ট্যাগ দিয়ে। তারপরে কি করতে পারি? আমরা এটার পাওয়ার বাড়ানোর জন্য আমরা একটা অ্যাট্রিবিউট নিতে পারি। আর অ্যাট্রিবিউট লেখার সিস্টেম কি? অ্যাট্রিবিউট নেম ইকুয়াল টু ডাবল কোটেশনের মাঝখানে আমার ভ্যালু দিতে হবে। ভ্যালু কিন্তু একাধিক হতে পারে, একটা অ্যাট্রিবিউটের ভ্যালু কিন্তু একাধিক হতে পারে।
আর তার মাঝে আমার স্টার্ট ট্যাগ আর এন্ড ট্যাগের মাঝখানে যেই কন্টেন্ট যেই লেখাটা থাকবে সেটাকে আমরা বলি কি কন্টেন্ট। এখন থেকে আমরা এইভাবে বলবো। ওকে, আচ্ছা, আশা করি বুঝে ফেলছেন। আচ্ছা, এটাকে আমরা সেন্টার করে মাঝখানে নিয়ে গেলাম। এখন একটা কাজ করি, এই যে পি, এই পি এটাকে ধরি, ঠিক আছে? এই পি কে ধরে আমরা নর্মালি আগে কন্ট্রোল এস দিয়ে সেভ করে এবার আমি একটু রিলোড করে চলে আসি, সাইটটা রিলোড করি, দেখেন। আচ্ছা, আমি এখানে আরো কিছু টেক্সট বাড়িয়ে দিব। তো টেক্সট বাড়ানোর জন্য আমি একটু নিচের দিকে কিছু টেক্সট বাড়িয়ে দেই। এই প্যারাগ্রাফের মধ্যে কিছু টেক্সট বাড়িয়ে দিলাম। এবার কন্ট্রোল এস দেন, সেভ। এবার কি করবেন, রিলোড করেন। দেখেন লেখা কিন্তু বেড়ে গেছে। এখন আমরা এই এই পি কে ধরে আমরা এখানে অ্যালাইনের আরো কিছু ভ্যালু আছে সেগুলো আমরা ফলো করি। কি কি আছে? এই পি কে ধরে আমরা কি, আমরা একটা অ্যাট্রিবিউট নিব, নাম কি ALIGN, অ্যালাইন। এই অ্যালাইনের ভ্যালু আছে কয়টা টোটাল? কয়টা বলেন? 4টা ভ্যালু। কয়টা ভ্যালু? 4টা। একটা হলো লেফট অ্যালাইন, LEFT, লেফট। কন্ট্রোল এস, সেভ। দেন কি আমি রিলোড করব, কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ কি ডিফল্ট ভাবে অ্যালাইন কি লেফট পায়। দেখেন অ্যালাইন লেফট মানে কি, এটা কি সবগুলো কি লেফট থেকে স্টার্ট হয়েছে না? এই যে দেখেন, এই যে লেফট, এটা কিন্তু চেঞ্জ হলো না। আরেকটা অ্যালাইনের ভ্যালু আছে রাইট, RIGHT, রাইট। এবার কন্ট্রোল এস দেন সেভ। এখন একটু খেয়াল করেন, এই পাশ থেকে আমি রিলোড করলে দেখবেন সবগুলো এই পাশ থেকে ভরাট করা, এখানে কভার করা। দেখেন খেয়াল করেন, এই যে বুঝা গেল। এখন কিন্তু এই পাশ থেকে স্টার্ট হয়েছে এটা, রাইট। আরেকটা ভ্যালু আছে কি, আমরা একটু আগে দেখলাম, সেন্টার, CENTER, সেন্টার। এবার কন্ট্রোল এস দেন সেভ। এবার কি করবেন, এটাকে রিলোড করে দেখেন, রিলোড। এই যে দেখেন, এটা কিন্তু মিডল ওয়াইজ, এখন কিন্তু দোনো পাশে কিছু না কিছু জায়গা সারা আছে, কারণ কি এটা কিন্তু সেন্টার ওয়াইজ অ্যালাইন করছে। দেখেন এই সেন্টারে আছে। আর এখন আরেকটা ভ্যালু আছে কি জাস্টিফাই, JUSTIFY, জাস্টিফাই। কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। এবার কি করব, এটাকে রিলোড করব। রিলোড করে দেখবেন কি এই পাশে কভার হয়ে গেছে, এই পাশে কভার হয়ে গেছে। খেয়াল করেন, এই যে এখন কি লেখাগুলো দেখতে বেশি ভালো লাগছে না জাস্টিফাই দিলে? বুঝা গেল অ্যালাইন পারা যাবে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন অ্যালাইন যদি পারি, এখানে আমরা নেক্সটে কি দেখবো এখন? এখন দেখেন, সাপোজ ধরেন এখানে আপনারা, এখানে কি কেউ সায়েন্সের স্টুডেন্ট আছেন? সায়েন্সের স্টুডেন্ট? জি আছে। আচ্ছা বলেন, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। আচ্ছা, আমি ধরেন সাপোজ ধরেন এইখানে লিখে দিচ্ছি, বা এখানে লিখে দিচ্ছি, লাস্টে কি লিখছি এখানে, H2SO4। এটা সালফিউরিক অ্যাসিডের সংকেত, বাট অ্যাকচুয়ালি সংকেতটা কিন্তু এভাবে লেখা হয় না। কি লেখা হয়, এইচ এর নিচে 2, ঠিক আছে, SO, আর 4টা হয় নিচে, এভাবে তো লেখা হয়। কি বলেন? জি এভাবে। আচ্ছা, কিন্তু আমি এখন এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে এবার সাইটটাকে রিলোড করি। দেখেন কি হচ্ছে, এটা কিন্তু পাশাপাশি দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সালফিউরিক অ্যাসিডের সংকেত অ্যাকচুয়ালি এটা না। আমি এখন এটা ঠিক করে লিখবো। কি হবে, 2টা নিচে হবে আর এইচটা কি নিচে হবে। তার জন্য আমার কি করতে হবে, তার জন্য এইখানে লিখতে হবে কি SUB, সাবস্ক্রিপ্ট। ওকে, এইখানে আমরা স্টার্ট করবো না। তার কারণটা কি দেখেন, তার কারণটা হলো আমার এইচ তো ঠিক আছে, আমার প্রবলেম কোন জায়গায়, 2তে। এই এইচ এর পরে আমরা স্টার্ট করব কি, লিখবো কি SUB, সাব। স্টার্ট করলাম, দেন কি করতে হবে, এই 2টাকে যেহেতু আমি নিচে নিয়ে আসবো, এই জন্য এইটাকে আমার কি ক্লোজ করে দিতে হবে 2 এর পরে, SUB, সাব। ওকে, তার মানে কি হলো, তার মানে হলো এইচ ঠিক থাকবে, তারপরে SUB, সাব, এই এটার মাঝখানে আমি যা লিখবো সেটা একটু নিচে চলে যাবে। তারপরে আমার কি করতে হবে, এই এসও ঠিক থাকবে, ও ঠিক থাকবে, আমার কি 4টা নিচে চলে যাবে। এই জন্য আমার কি করতে হবে, এই 4 এর আগে লিখতে হবে কি সাবস্ক্রিপ্ট, SUB, সাব। এটাকে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে, লিখতে হবে /SUB, সাব। এবার কন্ট্রোল এস দেই। এবার দেখেন রিলোড করে কি হয়। এই যে দেখছেন, দোনোটা কিন্তু নিচে চলে আসছে।
বুঝা গেল? এটাও নিচে চলে আসছে, এটাও নিচে চলে আসছে। আমরা লিখতে পারবো যদি কোনো লেখা আমার একটু নিচে লিখতে হয়? পারা যাবে? জি পারা আচ্ছা, এখন আরেকটা, এখন সবাই পারবেন। ম্যাথের একটা সূত্র 9 আমরা ইউজ করেছি, 6 থেকে স্টার্ট হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখেছি না আমরা, জানি তো সবাই। তো এটা জি। কিভাবে লেখে? a স্কয়ার, স্কয়ার মানে কি উপরে পাওয়ার যায়, জানি তো, পাওয়ার তো উপরে থাকে। a স্কয়ার কি হয় মাইনাস b স্কয়ার, b স্কয়ার। কিন্তু আমি কন্ট্রোল s দিয়ে এটাকে রিলোড করে দেখি কি হয়। কোথায়? এই যে এটা দেখা যাচ্ছে। বাট কি হলো, আমাদের টার্গেট কি 2টাকে স্কয়ার পাওয়ারে রাখা, কিন্তু এটা পাশাপাশি দেখা যাচ্ছে। আমরা পাওয়ারে কিভাবে নিব? জাস্ট কি করব, জাস্ট এই এ তো ঠিক আছে, আমার পজিশনটা কি 2 কে পাওয়ার দিতে হবে। তার জন্য আমার এখানে কি লিখতে হবে? পাওয়ার হলে সুপ, সুপার স্ক্রিপ্ট SUP সুপ। এটা আমি স্টার্ট করলাম, পরে 2 এর পরে এটা কি করতে হবে? এন্ড করে দিতে হবে SUP। এবার পরে আবার কি করতে হবে? মাইনাস ঠিক আছে, বি ঠিক আছে, তারপর আবার কি 2টাকে আমার পাওয়ার দিতে হবে। তার জন্য আমার কি করতে হবে? SUP। আর 2 এর পরে আমার কি করতে হবে? এন্ড করে দিতে হবে SUP। এবার কন্ট্রোল S দিই, তার মানে কি হলো? এর পরে আমার কি পাওয়ার হবে কি 2, এই জন্য 2 এর আগে স্টার্ট করলাম SUP আর এটা শেষ করলাম। তারপরে বি মাইনাস ঠিক আছে, এটা এই দুটো তো ঠিকই আছে, লেভেলে থাকবে। আবার স্কোয়ার হবে কোনটা? 2, এই জন্য 2 এর আগে সাব দিলাম, পরে সাবকে এন্ড করলাম। এবার কন্ট্রোল S দেই, সাব সাব মানে কিন্তু সুপ পি, এটা কিন্তু সাব না, পি কিন্তু সুপ, সুপার স্ক্রিপ্ট আর কি। এবার রিলোড করেন, এখানে তাকান, এখানে তাকাবেন, কি হলো? স্কোয়ার হয়ে গেল না? স্কোয়ার কিন্তু হয়ে গেছে, বুঝে গেল? জি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এটা বুঝা গেলে এখানে আমি আরেকটা লেখা অ্যাড করি। সাপোজ ধরেন এখানে, ধরেন এখানে লিখছি, আমরা এরকম লিখি না, শর্ট ফর্ম কি বিডি লিখি না? বিডি শর্ট ফর্ম তো লিখি, আমি লিখলাম কি বিডি। এখন আমার ওয়েবসাইটে এরকম বিডি লেখা আছে। এখন অন্যান্য কান্ট্রি যারা জানে না বিডির ফুল ফর্ম কি, সে বুঝবে? সে কি বুঝতে পারবে এটা না। বিডি মানে কি? বুঝতে পারবে না। কিন্তু না, আমাদের ওয়েবসাইটটা কি করতে হবে? ইউজার ফ্রেন্ডলি করতে হবে। শোনেন, আজকে কিন্তু আমরা ট্যাগ দেখতেছি, এটা কিন্তু বোরিং এর কিছু নাই, কারণ এই ট্যাগগুলো আমাদের জানা অনেক সময় অনেক কিছুতে কাজে লাগে। এই জন্য ট্যাগগুলো দেখছি, আস্তে আস্তে কিন্তু ইন্টারেস্টিং পার্ট চলে আসবে। এই জন্য বোরিং হওয়ার কিছু নাই, শিখে যেতে হবে। কি করলাম আমরা? বিডি, ঠিক আছে। এই বিডিটাকে আমি চাচ্ছি কি, বিডির উপরে কেউ যদি মাউস নিয়ে যায় তখন আমার কি হবে? এটা এটা দেখাবে বাংলাদেশ, পুরোটা শো করবে কি বাংলাদেশ লেখা। তার জন্য আমার কি করতে হবে? তার জন্য আমার লিখতে হবে ABBR, এটা স্টার্ট করলাম। পরে আমি কাকে মাঝখানে রাখবো? বিডি কে। তারপরে কি ABBR, এটাকে ক্লোজ করে দিলাম। এখন কিন্তু কিচ্ছু হবে না। কি করতে হবে? ABBR এর পরে আমার লিখতে হবে কি TITLE, টাইটেল ইকুয়াল টু, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। তারপর ডাবল কোটেশন, এটার ভ্যালু কি দিব? এটার ভ্যালু দিব কি? বাংলাদেশ। BANGLA DSS, বাংলাদেশ। এবার কন্ট্রোল S দেন, এবার রিলোড করে দেখেন বিডি কোথায়? বিডি, এই যে বিডি দেখেন, মাউসটা নিয়ে যাবে এটার উপরে, এই যে বাংলাদেশ। বুঝে গেল? বাংলাদেশ শো করছে। বাংলাদেশ। হ্যাঁ, পারা যাবে না এবার? জি পারা যাবে। আচ্ছা, আবার অনেক সময় আমরা কি ইএন, ইংলিশ, ধরেন আমি এরকম একটা শর্ট ফর্ম দেখছি ইএন, ধরেন এখানে দিচ্ছি, এখানে কি দিচ্ছি? ইএন। আর এটাকে আমরা, এটাকেও কি যাচ্ছি? এটাকেও যাচ্ছি আমার কি ফুল ফর্মটা দেখাবে, এটা এইভাবে লিখছি। সাপোজ ধরেন অ্যাক্রোনেম স্টার্ট করলাম, এটা কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে ACRONYM, অ্যাক্রোনেম। আপনি দেখবেন অনেক সময় ট্যাগ যদি ভুল লেখেন তখন কিন্তু সে এরকম লিঙ্ক আপ করবে না, তখনই আপনি বুঝতে পারবেন কি আপনি ট্যাগ ভুল লিখেছেন। এখন দেখেন, এই যে এখানে যে ABBR দিলাম না, এই ABBR দিয়ে আপনি যেভাবে কি করতে পারেন, এই টাইটেলের মাঝখানে রেখে এটাকে ফুল ফর্ম দেখাতে পারেন। এই অ্যাক্রোনেমও সেম কাজ করে। আমার সেম কি লিখতে হবে? এটা লিখতে হবে টাইটেল। কি লিখতে হবে? অ্যাট্রিবিউট কি TITLE, টাইটেল অ্যাট্রিবিউট, পর কি ডাবল কোটেশন দিয়ে কি লিখতে হয়?
নেম দিতে হয়। আমি ধরেন ইংলিশ দিচ্ছি, সাপোজ ধরেন ইংলিশ দিচ্ছি, কন্ট্রোল এস দিলাম, এবার রিলোড করে দেখেন, এই যে খেয়াল করেন, দেখছেন, এই যে জি পারা যাবে। আমরা কি দুইটা ভাবে অ্যাপ্লাই করতে পারবো, একটা হলো AWPR আর একটা কি অ্যাক্রোনেম, এই দুইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন এইখানে এই স্ক্রল বারটা আছে না, এই স্ক্রল বার তো এইখানে, এইটার নিচে আমি চাচ্ছি একটা লাইন চলে আসুক, একটা কি, একটা হরিজন্টাল লাইন চলে আসুক। তার জন্য আপনাদের কি করতে হবে, তার জন্য লিখতে হবে HR, কি লিখতে হবে, এটা হলো এমটি ট্যাগ, এটা হলো এমটি ট্যাগ, HR লিখতে হবে। এবার কন্ট্রোল এস দেন, সেভ, এবার রিলোড করে দেখেন, এই যে একটা লাইন চলে আসছে না, বুঝতে পারলেন এটা কিসের কারণে চলে আসলো, HR এর কারণে। এখন এইচআরটা কি মার্জিন? বুঝি নাই, স্যার এইচআরটা কি মার্জিন? এইচআরটা মার্জিন অ্যাকচুয়ালি, এটা একটা লাইন চলে আসবে, হরিজন্টাল লাইন চলে আসবে, এই যে এটা মার্জিন আচ্ছা, প্যাডিং এর আচ্ছা। হিসাব। আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব না নেক্সটে, তখন মার্জিন প্যাডিং চলে আসবে। এটা হলো কি হরিজন্টাল একটা লাইন, একটা লাইন চলে আসবে, দাগ চলে আসবে এরকম এইচআর দিয়ে। তারপরে দেখেন এই যে এইখানে লেখার মাঝখানে আমি এইখানে ধরেন এই যে সেই অনুপাতে জানার প্রয়োজন, এটার আগে আমি চাচ্ছি এই লাইনের পরে একটা ব্রেক করুক, লাইন ব্রেক করবে, মানে কি এই সেই অনুপাতে জানার প্রয়োজন, এই লাইনটা পরের থেকে শো করবে, এখন তো পাশাপাশি শো করছে, আমি চাচ্ছি কি পরের লাইনে চলে যাবে, লাইন ব্রেক করবে। এই জন্য আমার কি করতে হবে, এখানে লিখতে হবে বিআর, কি লিখতে হবে বিআর, এটাও কিন্তু এমটি ট্যাগ, এটাও কি এমটি ট্যাগ, আমরা জাস্ট কি লিখে দিলাম বিআর। এবার কন্ট্রোল এস দেন, সেভ হলো, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে এখন দেখবেন এই লাইনটা আর পাশাপাশি থাকবে না, পরের লাইনে চলে যাবে। এই যে রিলোড করি, কি দেখা যাচ্ছে, এই যে দেখছেন, এই যে এখান থেকে সেই অনুপাত জানা প্রয়োজন বলে এটা কিন্তু এখন পরের লাইনে চলে গেছে, আগে কিন্তু এক লাইনে ছিল। এটা কিসের কারণে চলে আসলো, বিআরটা কি লাইন ব্রেক করবে, আর এইচআরটা কি করে, একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট করে, একটা কি করে হরিজন্টাল একটা লাইন ক্রিয়েট করে। বুঝা যাচ্ছে ব্যাপারগুলা, কঠিন মনে হচ্ছে নাকি? না 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 সহজে। আচ্ছা, এখন আমরা অনেক সময় কি দেখি, ওয়েবসাইটে লিংক অ্যাপ থাকে না, লিংক ক্লিক করলে একটা লিংকে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাচ্ছে, এরকম তো থাকে। তো ওইটা আমি এখানে একটা অ্যাড করছি, ধরেন কোথায় 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 অ্যাড করি আমরা, সাপোজ ধরেন এটার মধ্যেই আমরা কি করব, আমরা লিংক আপ অ্যাড করব। আচ্ছা এইটা না অ্যাড করে অন্য জায়গাতে অ্যাড করি, অন্য জায়গাতে, আচ্ছা ধরেন এইটাই অ্যাড করছি এখানে, গ্রাম অঞ্চলের সার্বিক দারিদ্র্য, আচ্ছা এটাই করি, অর্থনীতি, ঠিক আছে, অর্থনীতিতে কেউ ক্লিক করলে এটা অন্য কোথাও চলে যাবে, ঠিক আছে। তো তার জন্য একটা ট্যাগ আছে কি, এ ট্যাগ, কি আছে এ ট্যাগ, এ ট্যাগ স্টার্ট করলাম, পরে অর্থনীতির পরে কি এটা শেষ হবে না, শেষ করে দিলাম, ওকে। শেষ করে দেওয়ার পর এখন আপনি কন্ট্রোল এস দেন, সেভ করলাম, এখানে অর্থনীতি, কোন এখানে অর্থনীতি খেয়াল করেন, রিলোড করি, আমাদের অর্থনীতি কোথায়, কোন লাইনে, তো খুঁজেও পাচ্ছি না, হ্যাঁ কোথায় দেখে আসি, আচ্ছা এই যে এইখানে এটা, এই যে বিআর একটু পরে আছে, এখানেই চলে আসবে, এই যে অর্থনীতি, এই যে অর্থনীতি, ঠিক আছে। দেখেন আমি এটা অ্যাড করলাম, আমরা কি বললাম, ক্লিক করলে কোথাও চলে যাবে, কোনো লাভ হচ্ছে কিছুই নাই, কি বললাম উল্টাপাল্টা কথা বললাম, কিন্তু উল্টাপাল্টা কথা হয় নাই, কেন, আমরা এটার পাওয়ার বললাম না, পাওয়ার অ্যাড করতে হবে, কিসের মধ্যে পাওয়ার অ্যাড করি, একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট নাম কি, অ্যাট্রিবিউটের নাম হলো এইচ র্যাপ, ঠিক আছে, এইচ র্যাপ। এই এইচ র্যাপের পরে আমার কি ডাবল ইকুয়াল টু, তারপর কি দিতে হয়, ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের মাঝখানে আমার কি লিখতে হবে, আমার যেখানে আমি লিঙ্কটা হবে না, মানে এই অর্থনীতিতে ক্লিক করলে যেখানে চলে যাবে সেই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিব। ধরেন আমি এখানে http ক্লোন www.rizwanit.com, কি হবে এখন, অর্থনীতিতে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে চলে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে আমি রিলোড করি, দেখেন এই যে দেখেন অর্থনীতি, আমি এখানে ক্লিক করব, দেখেন
এই যে খেয়াল করেন সাইটটা কিন্তু রিলোড হচ্ছে। এই যে দেখেন আমাদের রিজন আইডি পেজে কিন্তু চলে আসছে এখানে, বুঝতে পারলেন? আমরা কি ক্লিক করলাম, এটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেল। আমরা এই যে এভাবে লিখলাম না, আমি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিয়ে দিলেও কিন্তু আমার হতো, বুঝতে পারলেন? আমি যেই কোনো সাইটের আমি লিঙ্কটা কপি করে নিয়ে দিলেও কিন্তু আমার কাজ করবে। অনেকে ভাবতে পারেন কাজ করে নাকি, কাজ করবে। সাপোজ ধরেন এখানে আমি লিখি www.google.com। এই যে এখন এই google.com এর যে সাইডের লিঙ্কটা আছে না, এই যে এইটা তোমার দরকার হয় না, আমাদের .com পর্যন্ত তো লাগে, ঠিক না? এই পর্যন্ত তো লাগে। এটা আমি কপি করি, কপি করলাম, কপি করে দেন আমি এইখানে এই ডাবল কোটেশনের এই মানে আমার সাইটটা বাদ দিয়ে এখানে রিজনাইটি কোম্পানি সাইট বাদ দিয়ে আমি কি করব, এখানে আমি ওই যে লিঙ্কটা কপি করলাম এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে এবার কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, এবার রিলোড করি সাইটটাকে। এই যে অর্থনীতিতে ক্লিক করেন, এই যে গুগল, ওকে চলে আসছে, বুঝা গেল? জি জি সোর্স। আচ্ছা এখন কথা হলো গিয়ে আমরা যখন ক্লিক করি এটা কিন্তু সেম পেজে কি লোড হচ্ছে। এখন ধরেন আমাদের কিছু সার্ভিস আছে, আমাদের ক্লায়েন্ট কি করলো, ক্লিক করলো, সেম পেজে লোড হয়ে গেল, অন্য পেজে চলে গেল, সে পরে চাচ্ছিল অন্য কিছু খুঁজবে, আরো কিছু খুঁজবে, তখন সে আবার ব্যাকে গিয়ে আবার দেখতে হবে না তাকে। আমরা আরেকটু ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা চাবো কি, এই অর্থনীতিতে ক্লিক করলে সেম পেজে লোড হবে না, সে কি অন্য কোনো পেজে চলে যাবে। সেটা আমরা কিভাবে করতে পারি, সেটার জন্য আমার এখানে আরেকটা, এই যে দেখেন এতটুকের কিন্তু আমার কাজ শেষ, এই অ্যাট্রিবিউটের কাজ কিন্তু এখানে শেষ। পরে আমি আরেকটা অ্যাট্রিবিউট লিখবো, সেটার নাম কি টার্গেট, টার্গেট পরে ইকুয়াল টু, তারপর কি ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মধ্যে আমার লিখতে হবে এই যে আন্ডারস্কোর দিতে হবে। আন্ডারস্কোরটা কিভাবে দিলাম, শিফট প্রেস করে দেখেন উপরে ডান পাশে প্লাসের পাশে যে মাইনাস একটা অপশন আছে, ওইটার শিফট প্রেস করে ওইখানে ক্লিক করলে এই আন্ডারস্কোরটা চলে আসবে। আন্ডারস্কোর দিয়ে আমি কি লিখবো, ব্ল্যাঙ্ক, BLANK, ব্ল্যাঙ্ক। এবার কন্ট্রোল এস দেন, সেভ, এবার রিলোড করে দেখেন। এখন আপনি ক্লিক করেন, দেখেন এটা কিন্তু নিউ ট্যাবে ওপেন হয়েছে। আগে ছিল কি, আগে এই সেম ট্যাবে কিন্তু ওপেন হয়ে যেত, এখন কি আমি যদি ক্লিক করি দেখেন সে কিন্তু নিউ ট্যাবে ওপেন হচ্ছে, সেম পেজে ওপেন হচ্ছে না, বুঝতে পারলেন? কিসের কারণে, এই অ্যাট্রিবিউটের কারণে। টার্গেট ইকুয়াল টু ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মাঝখানে কি লিখতে হবে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটার কারণে। এখন আমরা চাচ্ছি কি, আমাদের এই যে অর্থনীতি আছে না, এইখানে কেউ যদি মাউস নিয়ে যে আমার লেখা শো করবে, এটা কি কোন সাইডে যাবে আর কি, একটু সবাই খেয়াল করেন। আমি যখন এই অর্থনীতির উপর ক্লিক করি, মানে ক্লিকটা মাউস রাখি, তখন দেখবেন এখানে আমাদের কোন লিঙ্কটা এটা শো করে, খেয়াল করেন, শো করছে না নিচে www.google.com শো করছে কিন্তু। এখন আমি যাচ্ছি এই অর্থনীতির উপরে কেউ মাউস দিলে এখানে দেখাক আমরা কোন সাইডে যাব। আমি সেটার জন্য আমি কি করব, এখানে আরেকটা কি দিব, অ্যাট্রিবিউট, TITLE, টাইটেল, এটা নাম দিয়ে দিব। ডাবল কোটেশনের মাঝখানে কি লিখতে হবে, আমি যাকে দেখতে যাচ্ছি, কি দেখতে যাচ্ছি, গুগল, GOOGLE, গুগল। আপনি যেই লেখা লিখবেন, এটা কিন্তু কোনো ফিক্সড না এই ভ্যালুগুলা। এবার কন্ট্রোল এস দিলাম, সেভ, এবার রিলোড করি। রিলোড করার পরে এই অর্থনীতির উপরে মাউসটা নিলাম, দেখেন এই যে গুগল লেখা শো করছে, বুঝা গেল? আমাদের এটা ইউজার ফ্রেন্ডলি হলো না। এখানে কেউ দেখলো এটা কি, লিঙ্কে ক্লিক করার আগে এখানে মাউস দিলে দেখলো এই যে গুগল, মানে কি গুগলে চলে যাবে, এই আর কি। লিঙ্ক আপ করা যাবে? জি পারবো। কঠিন মনে হয় নাকি? হ্যাঁ না না। আচ্ছা আমি এই কোডগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। সব তো যাচ্ছে না। আচ্ছা একটা কাজ করি, আপনাদের পেজে দিয়ে দিব না কোডগুলা, কি বলেন? জি পেজ দিলে ভালো হবে। আপনাদের পেজে সবগুলা কোড দিয়ে দিব না একত্রে। আচ্ছা আর কিছু দেখি, আর কিছু আমরা ট্যাগ দেখি আজকে। কিছু হেডিং ট্যাগ আছে, বুঝতে পারলেন? কি আছে? হেডিং ট্যাগ। আমি গুগল লিখে সার্চ করি HTML হেডিং,
এই যে তখন কিছু কি চলে আসতেছে। আচ্ছা আমি আপনাদের লিখে দেখাচ্ছি। এটা কি হবে এখন, HTML হেডিং, HTML হেডিং। HTML হেডিং আছে কয়টা, 6টা, 6টা আছে। কিরকম লিখতে হয়, H1 স্টার্ট করলাম, এটা ক্লোজ করতে হয় কি করে, /H1। এখন এটার মাঝখানে রাখছি সাপোজ ধরেন ওয়েব ডিজাইন, এটা রাখলাম। এখন এইটাকে আমি ডুপ্লিকেট করব, ঠিক আছে। এই জন্য আমি এখানে ক্লিক থাকা অবস্থায় আমি Ctrl D দিলেই কিন্তু আমার ডুপ্লিকেট হয়ে যাবে। Ctrl D, এই যে 2টা 3টা 4টা 5টা 6টা, আমি কি করলাম Ctrl D দিয়ে কি করে নিলাম, এখানে ডুপ্লিকেট করে নিলাম। এটা গেল কি H1, তারপরটা কি হবে H2। এখন একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এখানে আমি চাচ্ছি কি এখানে ক্লিক করব, আবার কি এখানেও ক্লিক করে এটা যাতে মার্ক অবস্থায় থাকে। আমি এখানে ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আমি যদি এখানে ক্লিক করি, এটা মার্ক অবস্থায় হয়ে যাবে, কিন্তু আমাদের সেটিংটা এখন ঠিক নাই। আমাদের সেটিংটা কি করতে হবে, ঠিক করে আনতে হবে। তার জন্য আমার কি করতে হবে, তার জন্য এই সেটিংটা সবাই ফলো করেন। সেটিংয়ে যাব, সেটিং থেকে প্রেফারেন্সে ক্লিক করব। এই প্রেফারেন্সে ক্লিক করার পরে এডিটিং, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আচ্ছা দাঁড়ান একটু দেখে নিই, এডিটিং, আচ্ছা এই এডিটিং এ ক্লিক করার পরে এখান থেকে ফার্স্টে যে অপশনটা আছে না, ঠিক আছে, ফার্স্টে যে অপশনটা আছে এনেবল মাল্টি এডিটিং, এটা আমি ক্লিক করি। এটা ক্লিক করে আপনি কি করবেন, এখানে ক্লোজ করে দেন। এখন দেখি এখানে আমি এটা ক্লিক করলাম, কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলাম, দেখেন কাজ করছে, খেয়াল করেন। আমার কিন্তু কন্ট্রোল প্রেস করে এইটাও মার্ক হয়ে গেল, এটাও মার্ক হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে আমি 3 দিয়ে দিলাম, দেখেন একত্রে কিন্তু দুটোটা চেঞ্জ হয়ে গেল, এটাও 3 হয়ে গেল, এটাও 3 হয়ে গেল। এখন আমি কি করব, এখানে ক্লিক করব, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে আমি এখানে ক্লিক করব। এখন 4 দিয়ে দিব, 4 সেম। তারপরে এটা কি হবে 5, কন্ট্রোল প্রেস করে এটা কি হবে 6। এবার কন্ট্রোল এস দেন। এবার আমি সাইটটাকে রিলোড করি, খেয়াল করেন কি চলে আসতেছে। ফার্স্টে দেখা যাচ্ছে কি H1টা সবচেয়ে বড় হয়। H1 এর মধ্যে আমরা কোনো কিছু টেক্সট রাখলে সেটা সবচেয়ে বড় দেখায়। পরে কি H2, পরে H3, H4, H5, H6। বুঝা গেল ব্যাপারটা? একটা জিনিস মাথায় রাখতে হবে, H1 একটা সাইডের মধ্যে একবারই বসে। H1 কি হয়, একটা সাইডের মধ্যে একবারই হয়, আর বাকিগুলো আমার একাধিকবার হতে পারে। H2, H3, H4 একাধিকবার হতে পারে, বাট আমরা H1 কি করব, একটা সাইডের মধ্যে একবারই রাখবো। আপনি দেখবেন একটা সাইডের মধ্যে আপনি কি সবচেয়ে হাইলাইট কি একটা জিনিসটা করেন না? আপনি ধরেন একটা বইয়ের কভার পেজ দেখেন, ওটার মধ্যে কি একটা জিনিস কি সবচেয়ে হাইলাইট করেন না? সবকিছু দেখবেন, সবকিছু আপনি ডিজাইন করেন বা যাই কিছু করেন না কেন, কোনো একটা জিনিসকে আপনি হাইলাইট করতে চান, সেটাকে সবচেয়ে বেশি বড় রাখেন। কোম্পানি নেম সাপোজ ধরেন, সেটাকে আপনি বেশি বড় রাখছেন, তখন আপনি কি করবেন, এটাকে আবার H2, H1 এর মধ্যে রাখবো, আর বাকিগুলোকে H2, H3, H4 যার মধ্যে ইচ্ছা তার মধ্যে রাখবেন। পারা যাবে যা যা দেখালাম? জি স্যার, পারা যাবে। হ্যাঁ বলেন এখন আজকে, গতকাল আর আজকের ক্লাস নিয়ে যা যা দেখানো হয়েছে কোনো কনফিউশন? না স্যার। এখন আপনাদের কি করতে হবে, এখন এই যা দেখালাম দুইটা ক্লাসে সবগুলা প্র্যাকটিস করে আসতে হবে। আমি নেক্সট আগামীকালকে জাস্ট 8:30 ক্লাসে জয়েন করবেন। আমি কি করব, আমি আপনাদের ফার্স্টে কোশ্চেন জিজ্ঞেস করব, আপনারা কোশ্চেনের আনসার দিবেন, দেন আমরা নেক্সট পার্টে চলে যাব। জি স্যার।